নামাজ পড়ে আসিয়া তারপরে গেলাম দোকানে। এই গাছগুলো শুকিয়ে গেছে, সব কাট দিলাই দিবে। উগলে গেলাম মনে দেয় কাল পরশু। আর এই ফুলগুলো রাখতে দেবে না? ফুল আমার দ্বারা আহার রাখছি, আর যা মানুষের লাগে নিলে নেবেন, না নিলে না নেবে। নিজের কামি করতে কষ্ট হয়ে যায়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে গাছে 2টা লাউ হয়েছে, আজকে লাউ 2টা কাটমু। কাটতে তারপরে কি দিয়ে রান্না করবো? লাউ চিংড়ি মাছ দিয়ে রান্নলে ভালো হয়। এর আগেও আমরা লাউ খাইছি অনেকবার চিংড়ি মাছ দিয়ে। তো চিংড়ি মাছ দিয়ে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। তো গাছে 2টা লাউ হয়েছে, তো আজকেও কাটমু চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য। দুইটা কোনটা বড়? এই 2টা কাটমু। এর আগে যে লাউ দিয়েছিলাম আমার এই বড় ননদের নেবে করিয়া, এর একটা লাউ বড় আছিল, কিন্তু হ্যাঁ আসিল মনে হয় কোড হয়ে যায়। এইটার মতো আসিল সেইটা না? না, একটু এই পর্যন্ত সেইটা আমি বড় হয়ে গেছে কয়দিনেই, কিন্তু সেইটার সেইটা ছোট আসিল সেইটা, সেইটা কিন্তু বেশি বড় হয়েছে। কও তুমি সেইটাই লও, যেটা বেশি বড় হয়েছে সেইটা কাটতে দাও। তসমির নিবি কদু একটা নিবি তুই? আয় কদু নিবি একটা তুই? দিমন ওই 2টা হইছে ধর, তাই তোর কাকার লাগে সঙ্গ ধর। লাউ নিবি না কদু নিবি? কদু নেবে, কদু ওইটা নিবি? ওটা দি ছোট রাখ, আরে 12টা দাও কাটতে ওই যজ্ঞে। তুই খেজুর খাও কা? আয় রাফসানের খেজুর খাও কা? আয় ও রাফসান তুই আরে খেজুর দিস কা? ও চাইলেই দিতেই ওদি লুবাইয়ে গেছে। এলো বা তুই খেজুর খাও কা রাফসানের? না না, তা কি তোর দাদাই খেজুর আনছিলে? দেও কি মিথ্যে কথা কয়। রাফসান দিছি খেজুর, কয় কি মোর দাদাই আনছিলে খেজুর। উপরে লাউ হয় না, উপরে লাউ 2টাই হয়েছে বুঝছো? এই যে দেখেন, হ্যাঁ 2টাই হয়েছে। তো এইটা বড় হয়েছে। তা আমি যে সময় উঠছিলাম রেখার দেওয়ার জন্য ওই সময় ওইটা বড় ছিল ওই যে। আর এবার দেখি যে 2টাই বড় হয়ে গেছে, কিন্তু ওইটার থেকে এটা বেশি বড় হয়েছে। তো এই লাউটাই আমি এখন কাটবো নেওয়ার জন্য। ও শেষ সময় কিছু লাউ আর হইবে না মনে হয়, এরকম হইই মরি যাবে। তো মাশাল্লাহ শেষ দিক দিয়ে ভালোই হয়েছে। এই দেখো কত বড় হয়েছে। তো এটা লই যা ধর, নে নে তোর মায়ের নিয়ে দে যাই ধর। এই লাউ সুর দা, লাউ সুর হালাই ধন্যবাদ। তোমার লাউ রান্না করে দিব অনেক কাকি, ঠিক আছে? তো আপনারা দেখলেন তো গাছ দিয়ে লাউ পরিয়ে নিলাম। তো আজকে লাউ রান্না হইবে চিংড়ি মাছ দিয়ে। আর এই জায়গায় আমাকে দেশি মুরগি আসলে, এই যে ছোট ছোট বাচ্চা, বা একেবারে ছোট না খাওয়ার উপযুক্ত, এগুলো মা আবার ফ্রিজে রাখতে দিয়েছিলে। তো এই একটা দেশে এই কুচে নিয়েছে আমার শাশুড়ি। দেখলেন তো কিছুদিন আগে আমার শাশুড়ি আইছে, তো আজকে আবার আইছে। জানাত অসুস্থ, এই জন্য আজকে আবার আইছে। তো জানাত রান্না বান্না করতে পারে না, এই জন্য আমার শাশুড়ি আইছে। তো সেই রান্না বান্না আজকে আবার করতে আছে। তো যখন আগে মুরগিটা রাঁধতে নেবে, কারণ মুরগি হলে যাইয়া রাফসান নিয়ে যাবে তো মাদ্রাসায় রাত্রে ভাতের জন্য, এই জন্য আগে মুরগিটা রাঁধতে আছে। মুরগিটা রান্না বসাই দিয়ে এরপরে যে লাউটা কুটে নেবে, যে লাউ রাখিয়ে দিছি এই জায়গায়,
লাউ চিংড়ি হবে আর মুরগি ভুনা। পুরো গরম হয়ে গেছে, তেল দিয়ে দিন। আর এই জায়গায় নিয়েছি বুট, বুটগুলো একসাথে বেশি করে নিয়েছি, সেদ্ধ করে ফ্রিজে রেখে দেবো, তারপর যখন যেরকম লাগবে ওরকমের রান্না করে খাবো। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিন। আমি এবার মায়ের একটু আগ্রহীতেছি যে কোনটা কোন জায়গায় রাখছি, এত মায়ের আইলেই সব কিছু বোঝে না, আবার নতুন করে বাজার টাজার করছি, সব ডালা টালাও হয় নাই। হলো আদা বাটা আর জিরে বাটা, রসুন বাটা সব একসাথে দিয়ে ব্লেন্ডারে দিয়ে দিয়েছি। পুরো গরম মশলা এর মধ্যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ। আমি এবার মায়ের বেসনের ব্যাটারটা গোলাপি দিতে এসেছি সব বাজার লিখে। মশলা কষাই নিয়ে গেছে, আমি গোষ্ঠটা দিয়ে দিই। আলু দিয়ে তো মাছ লাগে না, রাওয়া না যত দিয়ে শুধুও পারি দাও, রাওয়া একটু সেটাই একটু সময় লাগে। সেটা কষাই নিয়ে গেছে, আলু দিয়ে দিলাম। আলু দিয়ে থাকতে হয়ে গেলে ইসে দিয়ে দিন, কষাই নিয়ে গেছে, আঙ্গুর দিয়ে দিই। বুট সেদ্ধ হয়ে গেছে, আর বুট উঠে গেলাম, বুট ভুনা চড়াই দিব। বুট ভাজবো, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, হয়ে গেছে আদা আদা জিরা রসুন দিয়ে দিলাম। মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, পানি দিয়ে দিই কষানোর লেগে। আলু দিয়ে দেই। আমি এবার আলু ভর্তা মাখিয়ে আলুর সাথে শেপ দিয়ে নেব। আজকে বেশি কিছু ভাজা পোড়া করবো না, আজকে খালি আলু চপ বানাবো আর পেঁয়াজ বানাবো, আর কিছু বানাবো না। সবকিছু কাটাকুটি আছে যদিও, কিন্তু বানাইলে অনেকগুলো হয়ে যায়, এই পরে সাইটকে যায়। একদিন বানাইলে পরে 2 দিন খাওয়া লাগে। হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়িরে দিয়ে হ্যাঁ ও হের পারো হেরাও যায় করে না। দিলাম না, রোজা একটু মশলা যাই, একটু মরিচটা বানাতে না ভালো হয়েছে। আলুর চপের শেপ গুলো আগে দিয়ে নেই। সব চপের মধ্যে প্রিয় আলুর চপ। বাড়ি দেয় তৈরি গেছে, দুটো দিয়ে নেই। মার বুট রান্না হয়ে গেছে, আমি সবগুলো ভাজবে। আর লাস্টে হইলে আমি লাউ চিংড়ি রান্না। মায়ের ওদিকে লাউটা কুটতে নে, আর আমি এদিকে আবার সবগুলো ভাজিয়ে নিই। একটা একটা করলেই কমে যাইবে। এনে আলুর চপ আগে ভাজি। বিসমিল্লাহ। তেল অনেক গরম হয়ে গেছে।
আলু সবগুলো হয়ে গেছে ভাজা, উঠেই নেই। এখন পেঁয়াজগুলো ভাজা বয় দিই। পেঁয়াজু হয়ে গেছে, উঠেই নেই। মা আমার লাউটা কুটি দিছে, আমি লাউ চিংড়ি বয় দেই। কড়াইতে তেল দিয়ে দিলাম, চিংড়ি মাছ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার বাড়া চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ টালা হয়ে গেছে, আমি পিস কুচি দিয়ে নেব। পিস কুচি দিয়ে দিলাম। চিংড়ি মাছ পিস টালা হয়ে গেছে, একটু পানি দিয়ে দেই। পানি দিয়ে দিলাম। এবার দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ। এবার চিংড়ি মাছ ভুলে নেই। চিংড়ি মাছ কষাই নিছি, এই যে চিংড়ি মাছ দিয়ে তেল ছাড়িয়ে দিছে। এখন আমি লাউ দিয়ে দিব। লাউ তরকারি একেবারে মোমের মতো গলে গেছে, কিছু পানি পানি কিন্তু দেয়নি, ইচ্ছে মতো পানি বেরিয়েছে। যাই হোক, কেন হয়ে গেছে লাউ তরকারি। এই যে মায়ের ধনে পাতা দিয়ে দাও, ধনে পাতা দিয়েই নামাই নেব। আর জাল টাল দিনে না। সব রান্না বাড়া হয়ে গেছে, ইফতারি সবকিছু গুছাই নেওয়া হয়ে গেছে। তা সবাই একলাকে বইয়ে ইফতারি করবো। ইফতারি সময় এখন হয় নাই, এখন ওই অনেক বাকি আছে। আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, মায় না এলে যে আজকে কি করতাম না কইতেও পারি না। যাই হোক, আল্লাহ যা করে ভালো লেগেই করে। আর মায়েরা তো মনে খবর বোঝে, জানে। আমি বুঝতেও পারিনি যে আজকে মায়ে আইবে। শরীর খারাপ নেই, মায়ে আইয়ে পড়ছে। মা নামাই নাও। আলহামদুলিল্লাহ, আজান দিছে, আমরা ইফতারি করতেছি রান্না বান্না শেষে। আমি একটু পানি খেয়েছি, সিরের পানি। আজকে সিরে কলা দেওয়া হয়েছে, মজাই লাগে। আজকে ইফতারি শেষ করলাম। ইফতারি শেষ করার পরে নামাজ আদায় করতে গেলাম। নামাজ পড়ে আসিয়া তারপরে গেলাম দোকানে, খেয়াঘাট। তা দোকানদারি করিয়া আবার এসার সময় আসি পড়ছি। এসার নামাজ পড়লাম, তারাবির নামাজ পড়লাম। তারপর এখন আসলাম। তো জানাতে পারে এই যাইছে আমার খাবার দিতে। তো ইফতারি করি তো আর ভাত খাওয়া যায় না। মাঝে মাঝে খাই না ভাত, আবার মাঝে মাঝে খাই। যেমন আজকে এই যে খাইতে বসলাম, মুরগি টুরগি রান্না আছে। জান্নাত খাই যে খাও। আজকে কি কি রান্না হয়েছে আপনারা দেখলেন। মুরগি রান্না করছে, দেশি মুরগি। আর যে আমাদের গাছের যে লাউ, ওই লাউ কেটে দিছি একটা। এই লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছে। দুইটাই রাফসানের আব্বুর ফেভারিট। তো এখন খাওয়া দাওয়া করতে বসলাম। কেজি মুরগির তরকারিটা আগে লইলাম। দেশি মুরগির স্বাদই আলাদা, খাইতে অনেক মজাই হবে। দেখতে তো লোভনীয় দেখা যায়, রান্নার সময় দেখছি শাশুড়ি রাঁধছে। শাশুড়ির রান্না অনেক মজা হয়, মজা করে খাওয়া যায়। রাতের রান্ধে সবাই পছন্দ করে। এবার এই গোস্ট রান্ধনে পুরো পটু, তার রান্নায় মজা করে খাওয়া যায়। বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। দেশি মুরগি বলে কথা, আর শাশুড়ি হাতের রান্না মজাই হয়েছে না। আমার মা হাতের রান্না সবাই পছন্দ করে, আমার শ্বশুর পর্যন্ত। আমার আব্বা পছন্দ করে। উনি সবসময় প্রশংসা করে মা হাতের রান্না। কয় তোমার মা হাতের রান্না অনেক মজা।
আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।